সেজে সেজে এসেছে, হাতটা যদি না ছাড়ে কেমন ভাবে জানবে, আজ কেমন ভাবে হাত ছাড়ছে জানো। তোমরা কেউ রোগী দেখাবে, ডাকে পাইবই তো হরি। তোমরা কেউ রোগী এইবার কি করেছে না, আজকে বৃন্দাবতী বলছে যে মা গো, অনেক ওঝা ওস্তাদ কবিরাজ এলো তো কেউ কিছু করতে পারলো। এইবার আমি দেখি কিছু করতে পারি কিনা, আর একবার দেখি যদি কোনো কবিরাজ বা কোনো বৈদ্য যেতে। এইবার যেই না বৃন্দাবতী দেবতার পথে এসেছে, তাকে দেখতে পেয়েছি গো আমার গোবিন্দ রূপী বৈদ্য। আর দেখতে পেয়ে বলছো বৈদ্য, চলো না চলো না, একবার নন্দগৃহে চলো, আমাদের গোপালের না একটা উষ্মট ব্যাধি হয়েছে। কত কত এলো, সবাই এক কথা যে গোপালকে আর বাঁচাতে যাবে না, একবার তুমি চলো, যদি তুমি কিছু করতে পারো। এইবার আমার গোবিন্দ রূপী বৈদ্য কেমন ভাবে যাচ্ছে জানো, সেই ভাবে কেমন ভাবে হয়েছে। বিদ্যার সনে নবীনে বৈদ্য করিল
মাতা যশোমতীর গৃহে প্রবেশ করেছে। কি হয়েছে? মায়ের কোলে যে অচৈতন্য হয়ে গোপাল পড়ে আছে সে কথা ভুলে গেছে। ওই গোবিন্দ রূপী বইতে তা যেই না দেখেছে বলছো গোপাল আমার কাছে আয় বাবা, তুই অনেকক্ষণ ধরে নবনী খাসনি, আয় একবার সেবা দিয়ে আয় বাবা। তা গোপাল মনে মনে ভাবছে তবে কি আমি মায়ের কাছে ধরা পড়বো, তবে কি মামাই ছেলে ফেললো। সঙ্গে সঙ্গে মা যোগমায়াকে স্মরণ করছে, আমার লীলার সহায়কারী না হলে যে আমি মায়ের কাছে ধরা পড়ে যাবো। তা বলছো মা আমি তোমার গোপালই নই। বলছে বললি হলো কি আমার গোপাল নই? দেখ দেখ তোর বয়সে বদন অঙ্গের গঠন ঠিক যেন গোপালের মতন। তোর বয়সী বড় অঙ্গের গঠন